এক আল্লাহর বান্দার একটু ছোট্ট একটা গল্প বলি, মাদ্রাসার পোলাপাইন আছে তো, ওরা মজা পাবে। দাড়ি দুড়ি নাই, কিচ্ছু নাই, সাফান সাফা। তো ওকে দেখে একজন চিন্তা করতেছে ও মুসলমান না হিন্দু। তো যায়া নাম জিজ্ঞেস করছে, ভাই তোমার নাম কি? তো বলে সুমন। কি নাম? বেচারা পড়ছে আরবি পদে, এটা সুমন খান না সুমন মন্ডল, মানে হিন্দু সুমন না মুসলমান সুমন। পাবলিক তখন সব নাম রাখে। তো আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য জিজ্ঞেস করছে, আরে ভাই তুমি মুসলমান নি, তুমি নবী চিনুনি? ওরে বাপরে বাপ, যে খালি জিজ্ঞেস করছে নবী চিনুনি, এমন খেপা খেপছে, হয় না নবী চিনুনি, আমি আশিক রাসূল। বাপরে বাপ, আশিক রাসূলের যেইছে আর সুবহানাল্লাহ। অকন মার্কা আশিক রাসূল, এটা গল্প শুনবা। আমরা যখন ছোট তো তখনও হিফজুল কোরআন প্রতিযোগিতা হইতো, বিদেশ থেকে পুরস্কার আনতো। এখন যেমন আমাদের ছেলেরা বিদেশ থেকে পুরস্কার আনে, কিন্তু তখন হযরত ফেসবুক শরীফ না থাকাতে প্রচারণা পায় না আর কি। এখন যেমন প্রচারণাটা পায়। তো আমরা ফরিদাবাদ মাদ্রাসায় তখন মক্তবে পড়ি। তো ওই সময়ের একজন ফেভারিট প্রতিযোগী ছিলেন কারি নুরুল্লাহ ভাই, এখন কাতারে এক বড় মসজিদের ইমাম। নুরুল্লাহ ভাই ইসলামিক ফাউন্ডেশনে যখন বাছাই প্রতিযোগিতা হইতো, প্রায় তিনি বাছাইয়ে ফার্স্ট হইতেন, কিন্তু নুরুল্লাহ ভাইকে পাঠানো হইতো না। কেন? ওনার একটু শারীরিক সমস্যা ছিল, উনি একটু কাঁপতেন, এরকম মুখ কাঁপতো, হাত কাঁপতো। এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে যায় কাঁপাকাঁপি করলে দেশের বদনাম না, ওনারে পাঠানো হইতো না। উনিও নাসর বান্দা, সবসময় বাছাইয়ে যায়। তো উনি পুরান হয়ে গেছে, সব বিচারকরা ওনারে চিনেন। খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই, তিনিও বিচারক প্যানেলে থাকতেন পদাধিকার বলে, বাইতুল মুকাররমের খতিব সেই হিসাব। তো খতিব সাহেবও পুরান মানুষ, নুরুল্লাহ ভাইও পুরান মানুষ, দুইজনকে ভালোই চিনেন। তো নুরুল্লাহ ভাই বাছাইয়ে অংশগ্রহণ করার জন্য গিয়েছেন। তো খতিব সাহেব জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ তুমি আগের মতো কাঁপুনি এখন, আমার হাত আর মুখের দিকে তাকানো লাগবে, নাইলে বোঝা যাবে না জবাবটা। তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দিছেন, হুজুর আগের মতো কাঁপি না। হাত কি করতেছে, মুখ কি করতেছে, কিন্তু বলতেছি কি? বলতেছে বলে না, আর সব বলে হ্যাঁ। বুঝেন না এই কথা? উচ্চারণ করতেছে কিন্তু গোটা শরীর বলতেছে। আমাদের আজকালকার আশেক রাসূলদের অবস্থাও হয়েছে তাই, মুখে বলে আশেক রাসূল আর গোটা শরীর বলে না। বুঝেন না এই কথা? যদি আশেক রাসূল হইতো চেহারাও নবীর মতো সাজাইতো, তাই কিনা? যদি আশেক রাসূল হইতো চুল নবীর মতো হইতো। যদি আশেক রাসূল হইতো ওর বিবিকে হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা নর্তকী আর বেশ্যাদের পোশাক পরাইতো না। তো আমার নবীকে আল্লাহ তাআলা এই জন্যে পাঠান নাই যে তুমি নিজের আশেক রাসূল দাবি কইরা মিছিল বের করবা, জশ্নে জুলুসের মিছিল বের করবা, জোরে জোরে মিলাদ পড়বা। আমার নবীকে আল্লাহ পাঠাইছেন তাকে অনুসরণ করার জন্য। কিসের জন্যে বলেন, কিসের জন্যে? আমাদের নবী এত বড় নবী, সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়েছেন, তুমি অনুসরণ করবা না কেন? কোন কারণে করবা না? আমি তো বরং অন্যভাবে বলি যে নবীর অনুসরণ শুধু জান্নাত পাবো ওই আশায়ও যদি কেউ না করে, তাও তো অনুসরণ করা দরকার। কেন? কারণ দুনিয়া তো আমার নবী যে কাজ যেভাবে করেছে, আজকের চিকিৎসা বিজ্ঞানীরা স্বীকার করতে বাধ্য হচ্ছে যে ওই কাজটা এভাবেই হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি। আপনি খাওয়া ধরেন, ঘুম ধরেন, চলা ধরেন, কোনটারে ধরবেন? ডাক্তাররা, বিশেষ করে ফিজিওথেরাপিস্ট যারা, তাদের কাছে বুড়ারা যখন যায়, গিরায় গিরায় ব্যথা, কোমরে ব্যথা, তো বলে জোয়ানকালে খুব দৌড়াইছেন, ক্ষয় হয়েছে, এই জন্য খুব স্পিডে দৌড়ানো নিষেধ। আবার আস্তে আস্তে হাঁটলেও তো চর্বি কাটবে না। বিদেশে দেখা যায় সারাদিন মানুষ দৌড়ায়, কেউ না কেউ দৌড়াইতেছে, কেউ সকালে, কেউ দুপুরে, কেউ রাতে জগিং করে। তো এখন ওদেরকে স্পিডে দৌড়াইতে নিষেধ করা হয়েছে। কেন? যে বার্ধক্যে যায় ওই ক্ষয় সমস্যার কারণে ব্যথায় ভুগবে। আবার ধীরে ধীরে হাঁটতে নিষেধ করছে, চর্বি কাটবে না। তো নতুন মাঝামাঝি চলতে বলা হয়েছে, যাকে নাম দিয়েছে ওরা
একটা মধ্য চলা আর কি, দৌড়ানো না হাঁটাও না। আল্লাহ, আমার নবীর চলার স্টাইল যদি হাদিসে পড়ি তো দেখি ওইটাই। হাদিসে কি আসছে, নবী যখন চলতেন যেন উপর থেকে নিচের দিকে নামতেছেন, দৌড়াতেনও না, স্লো হাঁটতেনও না। চিকিৎসা বিজ্ঞানীরা এখন স্বীকার করছে আমার নবীর চলার ওই পদ্ধতিটাই ছিল সবচেয়ে উত্তম পদ্ধতি। খাওয়ার পদ্ধতি এক, ওই যে ডায়েট কন্ট্রোলের পোলাবাই আছে, না খায়া শুকাইতেছে, ওজন কমায় ওজন কমায়। জাহাঙ্গীর সাহেব এক বিপ্লব তৈরি করে দিছে, তো আমেরিকাও চলে এগুলা। ওরা একটা লিফলেট বানাইছে যে যারা ওজন কমাইতে চায় এদের জন্য কিছু পরামর্শ। এক পরামর্শ, খানা নিয়ন্ত্রণ করো। 2, ব্যায়াম করো, ব্যায়াম, জিমে যাও। 3, অথবা কিছু মেডিসিন গ্রহণ করো। এই 4টার একটাও যদি না পারো তাহলে অন্তত এই পরামর্শটা মানবা। ডাক্তাররা বলে ধীরে ধীরে খাও, ভালো করে চাবায়া চাবায়া খাও। চাবায়া খাবে কেন? কারণ আমরা আস্তে আস্তে গিলি ফেলি, যে পাকস্থলিতে যায়। ক্রাশ করা, গুঁড়া করা, এটা পাকস্থলীর কাজ না। ক্রাশ ইউনিট তো মুখটা। আল্লাহ বানাইছেন, দাঁত দিছেন কোন জায়গায়? মুখে না পাকস্থলীতে? কথা বলে না। আমি যাব, আমার মূল আলোচনা এটা না, আমি ভূমিকা হিসাবে সাজাইতেছি ঢুকার জন্য। এক জায়গায় ঢুকতেই তো দরজা নক করা লাগবে না, না সালাম দেওয়া লাগবে না? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা। এই সালাম পর্ব চলতেছে, ঢুইকা লই, এরপরে কথা। পাকস্থলীতে আস্থা পাঠায় দে। পাকস্থলীর কাজ গুঁড়া করা না, ক্রাশ করা না, পাকস্থলীর কাজ হজম করা। বিশেষ করে বিয়ার মজলিসে গেলে নিয়ে যায়নি, আবার তাড়াতাড়ি মুখে দিয়ে এই গালে একটা, আরেক গালে একটা পানি দিয়ে গিল্লা লাইবা, ঠিক নি কথা? এখন পাকস্থলী বেচারা কি করবে? হজম তো গুঁড়া করা ছাড়া করা যাবে না, তো বেচারা বৈশা বৈশা হজম করে, গুঁড়া করে। যেই না গুঁড়া করে হজম করতে যাবে, দেখে যে পোটলা আরেকটা নামতাছে। তো মানুষের হজম হয় না, অস্বাস্থ্যকর হয় এই খাবার। ধীরে ধীরে কেন খাবে? কারণ মানুষের শরীরের চাহিদা মিটছে কিনা এই মেসেজ আসছে 16-17 বা কারো জন্য 18 মিনিট লাগে। পেট থেকে একটা নোটিশ যায়, মুখ থেকে নোটিশ যায় ব্রেনে যে ওর আর দরকার নাই খাওয়ার। আস্তে আস্তে 20 মিনিট সময় অপেক্ষা করতে হয়। আমি তো 10 মিনিটে খানা এই পর্যন্ত নিয়ে আইছি, আমার জন্য নোটিশ আসবো কোন সময়? যখন আসে তখন খালি বেশি খাই লাইছি, ঠিক নি কথা বলে? আল্লাহ 1400 বছর আগে আমার নবী যেভাবে খেয়েছেন ধীরে ধীরে চাবায়া চাবায়া, আজকের চিকিৎসা বিজ্ঞানী বলছে এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি। আজকের চিকিৎসা বিজ্ঞানী বলছে রাতে ঘুমের সময় ব্রাশ করা ছাড়া ঘুমাইতে যাবা না। খাবার জীবাণু, এটা ব্যাকটেরিয়া তৈরি হবে। মুখের মধ্যে ময়লা থাকলে হার্টের সমস্যা হয়। মুখ হচ্ছে ঘরে প্রবেশের দরজা, শরীরে প্রবেশের দরজা হচ্ছে মুখ। দরজায় ময়লা থাকলে যারাই দরজা হয়ে যাবে, ময়লা নিয়ে ভিতরে যাবে কিনা? তো মুখের মধ্যে ময়লা থাকলে সব ময়লা ভেতরে যায়, এটা শরীরের জন্য ক্ষতির কারণ হয়। ডাক্তার বলে যে ব্রাশ না করে ঘুমাইতে যাবা না। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর নবী কখনো মিসওয়াক করা ছাড়া ঘুমাইতে যেতেন। এই জন্য বলি, শুধু জান্নাত পাবো এই আশায় যদি কেউ না করে, নিজে সুস্থ থাকার জন্য সুন্নত মানা দরকার। কেন? কারণ এই কাজের জন্য এর চেয়ে উত্তম পদ্ধতি আর হইতেই পারে না। আজকের ওই যে ফিজিওথেরাপিস্টরা বলে ব্যাক পেইন, কোমরে ব্যথা, কাঁধে ব্যথা, বলে শোয়ায় সমস্যা। বলে শোয়া 4 পদ্ধতিতে শোয়া যায়, ডান বাম উপর চিত। বলে চিত হইয়া শোবেন না, ডাক্তাররা বলে, আমার কথা না, চিত হইয়া শোবেন না। কেন? বলে মেরুদণ্ডকে আল্লাহ বানাইছেন সোজা হইয়া মানুষের ভাতটাকে গ্রহণ করার জন্য। যখন আপনি চিত হইয়া শোন তো মেরুদণ্ড নিচে যায়, আপনার বড় ভুঁড়িটা যায় আর চাপ দেয় মেরুদণ্ডের মধ্যে, তখন 2 পাশে টান পড়ে, কোমরে আর ঘাড়ে। এই টানটাই হচ্ছে ব্যাক পেইন। চিত হইয়া শোবেন, ব্যাক পেইন হবে। অত কেমনে শোবো? উপর হইয়া শুই। বলে আরো সমস্যা। বলে কেন? বলে নারী বুড়ি পেস্ট খায় মারা যেতে পারে। বলে তাহলে বাম পাশে শুই। বলে আরো সমস্যা। বলে কেন? বলে হার্টবিট কমে যাবে, পাম্পিং কমে যাবে, চাপে পড়ে যাবে। বলে তো সমুকুণ্ডা। বলে ডান পাশে শুইবা। বলে 1400 বছর আগেই তো নবী শোনা গেছেন, দেখা গেছেন যে ডান কাঁধে শোয়াই তোমার জন্য স্বাস্থ্যসম্মত। এটা আলোচনার বিষয় না, এটা হইল সালাম।
কি ঘরে ঢোকার বর্তমানে এক সময় চলতেছে বাংলাদেশ, কি সেটা স্বাধীনতার পর তোমাদের ভাষায় আর কি, স্বাধীনতার পর এক বিশৃঙ্খল অবস্থা চলছে সারা দেশ। কে কার প্রতিপক্ষ হয়ে গেছে কেউ বুঝতেছি না, এক অস্থির অবস্থা। এই অবস্থায় আল্লাহর নবীর সুন্নতকে সামনে রেখে আমাদের করণীয় কি? দুনিয়ায় কে কি বললো ওইটা আমাদের জন্য করণীয় না, ওইটা আমাদের জন্য পালনীয় না, ওইটা আমাদের জন্য অনুসরণীয় না। আমার নবী শত্রুর সাথে কি করেছেন, আমার নবী আপনজনের সাথে কি করেছেন, ওইটা হচ্ছে উম্মতে মুসলিমার জন্য করণীয়, অনুসরণীয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার নবীর একটা ছোট্ট গুণ নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। সেই গুণটা হচ্ছে ক্ষমা আর সহনশীলতা। ক্ষমা আর সহনশীলতা, এই গুণ আল্লাহর। সূরা আহজাবের মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, ওয়া কানা আল্লাহু আলিমান হালিমা। আল্লাহ আমার সব জানেন, তারপরও আল্লাহ সহনশীলতার পরিচয় দিয়েছেন, কিচ্ছু বলেন না। জানার সাথে সহনশীলতা মানে কি, সম্পর্ক কি? বলে আমরা কারো ব্যাপারে সব না জানার কারণে তারে ছেড়ে দিই, সব জানলে ছাড়তাম না। আল্লাহ বলেন আমি তোর সব জানি তাও ছেড়ে দিলাম। সহনশীলতা। আমার বাবা ভুল করছিলেন, হযরত আদম আলাইহিস সালাম। ভুল করছেন না গুনাহ করছেন? জোরে বলেন, তাড়াতাড়ি বলেন, সময় নেই। ভুল না গুনাহ? কেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন আমার সাথে চিৎকার করে, সমস্ত নবী নিষ্পাপ মাসুম। আরে ঠিক বলতে বলি নাই, বলছি সমস্ত নবী নিষ্পাপ, এটা আগে বইলালো। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ, আরো জোরে বলেন।